এই মাঠটা কজন চিনতে পারে দেখি। এটি কোথাকার মাঠ বলুন তো? কেমন আছেন সবাই? সলপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন 6:10 বাজে সকাল। এখন হাঁটতে এসেছি ঝুলতলার মাঠে। সকালে সূর্য ওঠা দারুণ লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। মাঠটা একবার ঘুরে এবার বাড়ির দিকে রওনা দেব। হঠাৎ চোখে পড়ে গেল সলপ বাসস্ট্যান্ডে এই শিবলিঙ্গ মূর্তিটি। এই শিবলিঙ্গ মূর্তিটি কতটা বোম্বা ঠাকুরের মতো দেখতে। আগে কখনো এই রকম শিবলিঙ্গ দেখিনি। এই শিবলিঙ্গটি যাচ্ছে ডোমজুড়ে কালী পুজো আছে, তারাই জল ঢালতে নিয়ে এসেছিল। সকাল এখন 9টা বাজে। সকালের জলখাবারে করেছি রুটি আর ঢ্যাঁড়স ভাজা। আজ একটু দুপুরে মুসুর ডালের কোপ্তা বানাবো। মুসুর ডালের কোপ্তা বানাবার জন্য কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু জিরে গুঁড়ে, একটু ধনে গুঁড়ো। সিঞ্চনের পরীক্ষা চলছে, তাই ওকে আজকে মাছ মাংস কিছু করে দেব না। একটু কলমি শাক ভেজে নিচ্ছি, একটু কলমি শাক ভাজা করব আর একটু মুসুর ডালের কোপ্তা বানাবো। মুসুর ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন দিয়ে ঘুরিয়ে নিয়েছি। দেখুন একদম মিক্সড হয়ে গেছে। মুসুর ডালের পেস্টটাকে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু খাবার সোডা দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড হয়ে গেলে এবার ছোট্ট ছোট্ট গোল গোল করে বড়ার আকারে করে আর ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট গোল গোল করে আমি মুসুর ডালের যে পেস্টটা ছিল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও এই রকম কোপ্তা বানাতে পারেন। সিঞ্চনের পরীক্ষার জন্য ডিম মাছ আজ কিছুই করছি না, কেন ডিম খেয়ে পরীক্ষা দিতে যেতে নেই। তাই জন্যেই আমি আজকে এই রকম ছোট্ট ছোট্ট করে মুসুর ডালের কোপ্তা বানিয়ে আর আলু দিয়ে তরকারি করব। বেশ সুন্দর খেতে হয়, অপূর্ব সুন্দর। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক সময় ডালই হয়তো সবসময় পড়ে রয়েছে, তো কি করব, তখন এইরকমভাবেই রান্না করে খাই। কথা বলতে বলতে এই দেখুন ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল হবে, কিন্তু এই ভাজাই খেতে এত সুন্দর লাগে কি বলবো। কিছুটা মুসুর ডালের কোপ্তা আমি তুলে রাখবো। আর এই মুসুর ডালের কোপ্তাগুলো পুরো ভালো করে রান্না করলে মাংসর মতো খেতে হয়, দারুণ লাগে কিন্তু। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আদা, রসুন, জিরে সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। ভালো করে আলুর সাথে মিক্সড হয়ে গেলে তারপর আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো দেব। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে আমি কড়ার মধ্যে নেড়ে নেব। টমেটো আলুর মধ্যে ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি নাড়তে থাকবো। আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিয়েছি, ফুটতে দেব কিছুক্ষণ। চলুন দেখি আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মুসুর ডালের কোপ্তাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো। আলু আর মুসুর ডালের কোপ্তাগুলো আরও কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব।
ভালোভাবেই ফুটছে। আলু একদম রেডি হয়ে গেছে। কিছুটা মুসুর ডালের কোপ্তা ভাজা আমি রেখে দিয়েছি সিঞ্চনের জন্য। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোপ্তাগুলো ভালোভাবে মিশে গেছে। চলুন গরম মশলার গুঁড়ো দিয়ে আর আমি নামিয়ে নিলাম। মুসুর ডালের কোপ্তা রেডি হয়ে গেছে। চলুন সিঞ্চনকে আগে খেতে দিয়ে দিই। ওর 2:15 পরীক্ষা, ওকে বেরোতে হবে 1টার সময়। 1টায় বেরোলে তবেই ও 2টোর মধ্যে পৌঁছাতে পারে। চলুন ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই, আবার রেডি করতে হবে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলুন, দুপুর এখন 1টা বাজে। সিঞ্চন স্কুলে চলে গেল পরীক্ষা দিতে।